আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। আপশিরের গুরুত্বপূর্ণ 5টা আপডেট এসে গেছে, এগুলো আপনাদেরকে আজকে জানাই দিব। এখন এতটা ইজি হইতেছে, সৌদি আরবে আপনি প্রত্যেকটা সার্ভিসে আপশির থেকে দেখতে পারবেন, করতে পারবেন। তো আপডেটগুলো বলে দিব, কারণ কি এগুলা প্রতিটা মুহূর্তে প্রবাসীদের কাজে লাগে। আমি আগে মুখে বলবো, এরপর স্ক্রিনে আপনাদেরকে ভিডিও আকারে দেখাই দিব কিভাবে এই সার্ভিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নাম্বার 1 যে আপডেটটা আপশিরের, এটা হচ্ছে আকামাতে ছবি পরিবর্তনের আপডেট। এখন আপনি আপশিরের অ্যাপস থেকেই আপনার আকামাতে যে পুরাতন ছবি আছে এটা আপনি পরিবর্তন করতে পারবেন, নতুন একটা ছবি সংযুক্ত করতে পারবেন। এই আপডেটটা আপশির অ্যাপসে দিয়ে দিছে, যেটা হয়তোবা এখনও অনেকে জানেন না। আর এটা কীভাবে কাজ করে আমি এটাও স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিব, যদি সম্ভব হয় আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এই সার্ভিসটা। আশা করতেছি যারা পুরাতন সৌদি আরবে থাকেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা আপডেট হবে। 2 নম্বরে যে আপডেটটা আমি ধরবো, এটা হচ্ছে বর্ডার নাম্বার ইনকোয়ারি। আগে যেরকম বর্ডার নাম্বার বের করতে গেলে আপশিটাকে আপনার গুগল ক্রোম থেকে, কম্পিউটার সিস্টেম থেকে লগ ইন করা লাগতো, অথবা লগ ইন না করে আমরা বর্ডার নাম্বার ইনকোয়ারি করতাম। এখন কিন্তু আপশির অ্যাপস থেকে আপনি বর্ডার নাম্বার ইনকোয়ারি করতে পারবেন। যারা নতুন আসার পরে বর্ডার নাম্বার পায় না বা অ্যাকাউন্ট নাম্বার পায় না, আপনি কিন্তু চাইলে তার বর্ডার নাম্বারটা আপনার আপশির থেকে ইনকোয়ারি করে দিতে পারবেন। এই আপডেটটাও আপশিরে দিয়ে দিছে, যেটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিব। এরপরে আরেকটা 3 নম্বর আপডেটটা হলো ক্যান্সেল ডিফেন্ডেন্ট রেকর্ড। অর্থাৎ আপনি যদি ফ্যামিলি আনেন, ওনার মধ্যে থেকে কেউ দেশে চলে যায়, যাওয়ার পরে আপনি আপশির থেকে আপনার নাম থেকে কিন্তু ওনাদেরকে বাতিল করতে পারবেন। ডিফেন্ডেন্ট বাতিল করা আর কি। আপনার ফ্যামিলি কেউ যদি সৌদি আরব না থাকে, আপনার স্পন্সরে না থাকে, সেক্ষেত্রে আপনি এটা অনলাইন থেকে তাদের রেকর্ডটা বাতিল করে দিতে পারবেন, এবং এটা বাতিল কিন্তু করতে হয়। 4 নম্বরে একটা আপডেট আসে, সেটা হলো সেপারেট ডিপেন্ডেন্ট করা। আপনার ফ্যামিলির কেউ যদি, যে আপনার আন্ডারে ছিল, সে এখন নিজে স্পন্সরে গেছে অথবা সে চাকরি পাইছে, তাকে আপনার আপশির থেকে বা আপনার নাম থেকে বাতিল করতে পারবেন অনলাইনে। এটা যদিও প্রবাসীদের ক্ষেত্রে বেশি একটা মনে হয় না কাজে লাগবে। এটা মূলত সৌদি নাগরিকদের জন্য আপডেটটা হয়তো বা করা হয়েছে। আমরা বিদেশি যারা আছে তাদের কোনো কাজে লাগবে কিনা জিনিসটা আস্তে আস্তে বোঝা যাবে, তবে এখন এটা বোঝা যাচ্ছে না। 5 নম্বরে যে আপডেটটা, সেটা হলো ডিজিটাল ট্রাভেল সার্ভিস সালোয়া ফোর্ট। সালোয়া ফোর্ট কই, আপনি সৌদি আরব যারা থাকেন তারা ভালো করে জানেন। সালোয়া ফোর্টের মাধ্যমে আমরা কাতার যাই, বর্ডার পার হয়ে। এখন ওখানে আপনি ক্লিয়ারেন্সটা অনলাইন থেকে করতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ করা হয়েছে। সালোয়া ফোর্ট ডিজিটাল সার্ভিস, সালোয়া ফোর্টের সার্ভিসটা ডিজিটালি নিয়ে আনা হয়েছে আর কি। অর্থাৎ সালোয়া ফোর্ট দিয়ে যারা ভ্রমণ করবেন, কাতার যাবেন, তাদের যাতায়াতের প্রক্রিয়াটা অনলাইনে করা হয়েছে। কাগজপত্র কম লাগবে এবং কি বর্ডারের সময়ও কম লাগবে। এটা হচ্ছে বর্তমান সময়ের জন্য একটা আধুনিক আপডেট এবং কি আধুনিক একটা সিদ্ধান্ত। সৌদি সরকার কিন্তু প্রত্যেকটা কাজকে অনলাইন ভিত্তিক করতেছে। এটা করার মূলত উদ্দেশ্য ভিশন 2030-কে সাকসেস করা, এবং কি সরাসরি যেন মক্তবে গিয়ে যাওয়া, যাতে গিয়ে কোনো ঝামেলা না করতে হয়, লাইনে না দাঁড়াতে হয়। যার কারণে এই কাজগুলা সব কিছু অনলাইনে নিয়ে আসতেছে, সবাই যেন এটা করতে পারে। কিছু সার্ভিস আছে এখনও আপনি আপশির অ্যাপসে কিন্তু এগুলো করতে পারবেন না। এগুলো করার জন্য আপশিরটাকে কম্পিউটার সিস্টেমে লগ ইন করে এরপরে করতে হয়। তো আশা করতেছি গুরুত্বপূর্ণ 5টা আপডেট আপনারা জেনে গেছেন। প্রথম আপডেটটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো আকামার ছবি পরিবর্তন করা। এখন থেকে যারা পুরাতন আছেন বা আকামাতের ছবি ভালো আসে না, তারা কিন্তু অ্যাপস থেকেই এটা অ্যাপ্লাই করতে পারবেন, পরিবর্তন করে নিতে পারবেন। আপনার পরিস্থিতি কেউ যদি বর্ডার নাম্বার না পায়, আকামা নাম্বার পাওয়ার আগে, তাকে আপনি নিজের আপশির থেকে বর্ডার নাম্বারটা ইনকোয়ারি করে দিতে পারবেন। তো এখন আপনার স্ক্রিনে চলেন, আপনাদেরকে কিছু জিনিস দেখায় কীভাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, প্রথমে আপনি আপশিরটাকে লগ ইন করে নিতে হবে। আমি একদম লগ ইন করার শুরু থেকে দেখাই দিচ্ছি। আপনি আপশিরটাকে লগ ইন করে নেবেন। আপশিরটাকে লগ ইন করে আমরা দেখতেছি হোম পেজে আছি, আপনি হোম পেজে থাকবেন। এখানে ডান পাশে দেখবেন হোমের পাশে সার্ভিস আছে। সার্ভিসের মধ্যে আমি এগুলা মানে করে রাখছি, মার্কের উপরে রাখছি। আপডেট রেসিডেন্ট ফটো আপনি দেখতেছেন, এখানে দেওয়ার পরে আপডেট রেসিডেন্ট ফটোতে ক্লিক করব। এরপরে আমাকে এটা স্টেশন করতে বলতেছে ছবি, আর এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে, কি কি লাগবে আপনি এই ছবিটা নতুন করে অ্যাড করার জন্য। এখানে কিন্তু লেখা আছে কালারফুল ফটো লাগবে, নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালারফুল লাগবে, এবং কি রিসেন্ট উঠানো ছবি লাগবে 6 মাসের মধ্যে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে হইতে হবে। যে শর্তগুলো আছে আপনি শর্তগুলো পূরণ করে, এবং কি ছবির সাইজ কত হবে 480/600, এটা আপনি দেখতেছেন 480/640 এরকম থাকতে হবে। এরপরে অ্যাটাচ ফটোতে দিলে আপনাকে অপশন কিন্তু দেখাবে, আপনি এটা গ্যালারি থেকেও নিতে পারবেন অথবা ব্রাউজার থেকেও নিতে পারবেন। এইগুলো একটা আপডেট, আপনি এভাবে ট্রাই করতে পারেন।
আমরা এখান থেকে ব্যাক যাব। এরপরে দ্বিতীয় আপডেট একটা আপনাকে দেখাতে চাই, সেটা হলো বর্ডার নাম্বার ইনকোয়ারি যেটা। এটার জন্য আমরা কোথায় আসবো, আদার সার্ভিস আসবো। আমি এগুলা একসাথেও দেখাবো। এখানে নিচের দিকে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন বর্ডার নাম্বার ইনকোয়ারি, দেখতেছেন। বর্ডার নাম্বার ইনকোয়ারিতে দিলে আপনি কিন্তু অনেকগুলো অপশন পাবেন। আমরা এখান থেকে নন জিসিসি রেসিডেন্ট দিব, এরপরে ভিসা নাম্বার এবং কি ভিসা ইস্যু ডেট, তারপরে ডেটটা কীভাবে দিবে এটা সিলেক্ট করে ইমেজ কোডটা দিয়ে ইনকোয়ারি বর্ডার নাম্বার দিলে কিন্তু বর্ডার নাম্বারটা এসে যাবে। অন্যটা আপনি কিন্তু চেক করে দিতে পারবেন। তো আপসিরে বর্তমানে কী কী সার্ভিস আছে এগুলো কিন্তু আপনি এক জায়গায় দেখতে পারবেন। এর জন্য আমরা হোম পেজে ফিরে আসবো। হ্যাঁ, আপনি হোম পেজে আসেন, আসার পরে সার্চের একটা অপশন দেখবেন, লুক ফর এ সার্ভিস, দেখতেছে সার্চ অপশন। এখানে লুক ফর এ সার্ভিসে দিলে আপসিরে এখনও পর্যন্ত যতগুলো সার্ভিস আছে, যা যা আমরা নিতে পারবো আপসির দিয়ে যা যা হয় এগুলো সব এখানে দেখতেছি। তবে এখানে বেশিরভাগ সার্ভিস এখনও আপসির অ্যাপসে ব্যবহার করা যায় না। এর জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে হয়, অর্থাৎ আপসিটাকে কম্পিউটার সিস্টেমে লগ ইন করে এরপরে আপনি করতে পারবেন। এখানে সব ধরনের সার্ভিস আছে, কি নাই আমাদের যা যা প্রয়োজন মনে করি যে এই সব ধরনের সার্ভিস আপনি এখানে দেখতে পারবেন। তো বন্ধু, আশা করতেছি আপসিরের যে আপডেটগুলা 5টা আপডেট আপনি পাইছেন। আর ছবি চেঞ্জ করার বিষয়টা, যারা পুরাতন আছেন অনেকেরই ছবি বর্তমান ছবির সাথে মিল নেই, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন চেঞ্জ করতে পারেন কিনা। তবে যেহেতু আপডেট দিয়ে দিছে, এখনই কাজ না হইলে 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে হইলেও এটা কিন্তু কার্যকর হবে। শুরুতে সব ধরনের সার্ভিস কিন্তু কার্যকর হয় না, একটু সময় লাগে, আস্তে আস্তে কিন্তু এটা হয়ে যায়। আশা করতেছি আমাদের জন্য জিনিসগুলো অনেক সহজ হবে, কারণ আমরা যাওয়া যাতে গেলে এত সহজে ঢুকতে পারি না, ভাষা জানি না, আমাদেরকে ঝামেলা ফেলে। যখন অনলাইনে কাজগুলো হয়ে যাবে তখন কিন্তু আমরা করতে পারবো, নিজে না পারলেও যারা বুঝে তাদের কাছে গিয়ে আমরা এটা করাই নিতে পারবো। 5টা আপডেট খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্যামিলি বিষয়ের আপডেটটাও কিন্তু আপনারা জেনে গেছেন। আপনার ফ্যামিলি কেউ চলে গেলে আপনি এটা বাতিল করে দিবেন, তাহলে আপনার স্পন্সরটা ক্লিয়ার থাকবে, কোনো ঝামেলা হবে না। আর কাতার বর্ডার দিয়ে যারা পার হন তারাও বুঝতে পারছেন, কাতার বর্ডার দিয়ে যদি কাতার যাওয়ার ইচ্ছা থাকে ফ্যামিলি নিয়ে বা নিজে, তাহলে এখন আপসিরের মাধ্যমে যে সার্ভিসটা নিতে পারবেন এটা আপনারা দেখে নেবেন, আপনাদের জন্য ভালো হবে। তো ভিডিওটা শেয়ার করে দিবেন। সৌদি প্রবাসীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।